হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে খান। আজকে আমি তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। জন্য আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, 2 টেবিল স্পুন পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা 1 টেবিল স্পুন পরিমাণ, আর দিয়ে দেব গরম মশলা। আমি সানরাইজের শাহি গরম মশলা 1 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করেছি ম্যারিনেশনের জন্য। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ ভেজিটেবল অয়েল। এবার ভেজিটেবল অয়েল দেওয়া হয়ে গেছে, সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা বা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘরে তৈরি বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে লবণ আমি 1 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করেছি। প্রথমেই লবণটা দিইনি, নয়তো জল বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই মশলা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু আমি লবণটা দিলাম এবং লবণটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব এবং এইটাকে আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তোমরা ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় চাল ভিজিয়ে নেব। আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করেছি, তবে তোমরা চাইলে যে কোনো বিরিয়ানির চাল বা বাসমতি চাল তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি 1 কেজি পরিমাণ চাল এখানে ব্যবহার করেছি বিরিয়ানিটি করার জন্য। এবার চালটা কেটে ঢালা হয়ে গেছে, এটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট মতো। অন্যদিকে আমার বেরেস্তাও রেডি হয়ে গেছে। আমি আগেই বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম কাজের সুবিধার জন্য। আমি 3টে বড় সাইজের আলু মাঝখান দিয়ে কেটে সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাতে কাজের একটু সুবিধে হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং খুব ভালো করে হলুদটা আমি এই আলুগুলোর গায়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে হলুদ দিয়ে সেদ্ধ করতে পারো। আর হ্যাঁ, বলে রাখি, আলুগুলো কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, যার ফলে ভেতরে যাতে নুনটা খুব ভালোভাবে ঢোকে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। আমি এখানে বেরেস্তা ভাজার যে অয়েলটা ছিল এক্সেস, সেটাই কিন্তু ব্যবহার করেছি, তার ফলে ওই বেরেস্তার ফ্লেভারটা ওতে থেকে যায়, আর আলাদা করে তেলের ব্যবহার করিনি। এবার আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব ওলটপালট করে। তোমরা দেখতে পাচ্ছ আমি গায়ে একটু খোলা এরকমভাবে অবশিষ্ট রেখেছিলাম। এটার কারণটা হচ্ছে, যখন এটা ভালো করে ফ্রাই করা হয়ে যাবে, এর ওপরের যে গোল্ডেন কালারটা, এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। মানে খোলাগুলো এরকমভাবে একটা সুন্দর গোল্ডেন কালার আলুটাকে দেবে, তাই এইটাকে আমি এইভাবেই রেখে দিই, অল্প অল্প গায়ে খোলাগুলো রেখে দিই। তোমরা দেখো আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, উপরটা কি সুন্দর একটা ক্রিস্পি লেয়ার এসে গেছে এবং ভেতরটা কিন্তু প্রপার কুক আছে। তো আমি কড়ার মধ্যে থেকে আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি ফোড়ন হিসাবে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি দারচিনি 1 ইঞ্চি, একটা জয়িত্রীর ফুল, 4-5টা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, 12-13টা মতো গোটা গোলমরিচ, আর 1 টিস্পুন শাহি জিরা। আমি এখানে দারচিনির টুকরোটা এরকমভাবে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম, ও বাকি যে গরম মশলাটা ছিল সেটা আমি তেলেতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে রান্না করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করার প্রয়োজন নেই বা পুরোপুরি হাই করারও প্রয়োজন নেই, মিডিয়ামে রেখে এই পর্যায়ে রান্নাটা করতে হবে। যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করা যাবে না। এই চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার ফলে এমনি অনেক নরম হয়ে গেছে, তাই এটা কুক হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা দেখো বিরিয়ানি মশলা এবং লাল লঙ্কার জন্য সুন্দর একটা লালচে কালার এসেছে। এটা কিন্তু বিরিয়ানি রান্নার সময় খুব ভালো দেখতে লাগবে। তো আমার মাংসটা রান্না হতে থাক, ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ
কেওড়া জল। এটা দেওয়ার ফলে বিরিয়ানি থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এবং মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হতে মোটামুটি 20 মিনিট মতো টাইম লেগেছে। হাড়ের গা থেকে চিকেনগুলো ছেড়ে আসছে, মানে চিকেনটা আমার প্রপার কুক হয়েছে। এবার এটাকে আমি আলাদা রেখে দেব। এরপর ভাতটা আমি করে নেব, এটাকে আলাদা সরিয়ে রেখে। ভাতটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আধখানা জয়িত্রী, 1 ইঞ্চি দারচিনি, 4টে ছোটো এলাচ, 10-12টা গোটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ ও 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণে ভাতগুলো একটার সাথে একটা কোনোভাবেই লেগে যাবে না, খুব ঝরঝরেভাবে ভাতটা তৈরি হয়ে যাবে। আর যেহেতু ভেজানো ছিল, এটা তৈরি হতে মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগবে। তোমরা দেখো আমার ভাতটা রান্না হয়ে গেছে। আমি এটাকে 80% কুক করেছি, পুরো একদম প্রপার 100% রান্না করার প্রয়োজন নেই, কারণ পরে এটা দমে দিতেই হবে। আমি ফ্যানটা ঝেড়ে নেব এবং এদিকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে চিকেনের মধ্যে থেকে যে তেলটা ভেসে উঠেছে এটা একটা আলাদা বাটিতে আমি তুলে নিচ্ছি। এটা পরে কাজে লাগবে, তোমরা দেখতেই পাবে এটা কোথায় কাজে লাগাবো। নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ কেওড়া ওয়াটার। এখানে আমি ছোট চামচ ব্যবহার করছি, তাই দুবারে দিলাম। দিয়ে দেবো 1 পিঞ্চ ফুড কালার, তোমরা এর জায়গায় কেশরও ভিজিয়ে রাখতে পারো দুধে। দিয়ে দেবো 5-6 ড্রপ পরিমাণ মিঠা আতর। এই মিঠা আতরের জন্যই কিন্তু বিরিয়ানি থেকে ওই সুন্দর গন্ধটা আসে। তো আমি এখানে 5-6 ড্রপ মিঠা আতর এই দুধের সাথে ভিজিয়ে রাখছি। এবার সবকটা জিনিসকে একবার ভালো করে মিশিয়ে দেব এবং এবার আমি বিরিয়ানির লেয়ারিং স্টার্ট করব। লেয়ারিংয়ের প্রথম ধাপে মাংসর যে অল্প একটু গ্রেভি ছিল সেটা দিয়ে দিলাম। এটা নিচে দেওয়ার ফলে কিন্তু কোনো কিছুই পুড়বে না। এরপরে আমি ওপরে যে 80% কুক করা ভাতগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখো ভাতগুলো কত ঝরঝরে রয়েছে, তেলটা দেওয়ার কারণেই কিন্তু ভাতগুলো এত ঝরঝরে রয়েছে। এবার হাতের সাহায্যে চাড়িয়ে দিলাম। হ্যাঁ, যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দেবো এই পর্যায়ে। এবার যে তেলটা তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। আর লেয়ারিংয়ের আমি প্রথমে আলুগুলো দিচ্ছি। তোমরা চিকেন আলু একসাথেও লেয়ার করতে পারো, কিন্তু এভাবে করলে অনেকাংশে সুবিধা হয়। এবার আমি দিয়ে দেব যে সানরাইজের বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেটাই এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ছড়িয়ে। এবার বিরিয়ানিটাকে একদম প্রপার দোকানের মতো করার জন্য আমি এখানে ডালডা ব্যবহার করছি। আমি মোটামুটি প্রত্যেকটা লেয়ারে 1 টেবিল স্পুন পরিমাণের একটু বেশি ব্যবহার করছি। এবার যে ফুড কালার মেশানো দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখো লেয়ারিংটা তোমরা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি আরেকটা লেয়ার ভাত দিচ্ছি। একই সাথে আলু বা চিকেন দিলে কিন্তু বিরিয়ানিটা যখন বের করা হয় খুব ঘেঁটে যায়, তাই আমি এইভাবেই লেয়ারিং করে থাকি। এরপরে হাতের সাহায্যে ভালো করে চাড়িয়ে আবারও একবার বিরিয়ানি মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেব ডালডা ঘিটা। এটা বিরিয়ানিটাকে একদম প্রপার দোকানের মতো টেক্সচার দেবে ও খেতেও সেরকমই লাগবে। দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তা। এবার চিকেনগুলোকে ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এর ফলে যখন ভাঙবে চিকেনগুলো কিন্তু কোনোভাবেই ভাঙবে না বা আলুরও কিন্তু কোনোভাবে ক্ষতি হবে না। এরপর তেলটা ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি, অল্প একটু বাঁচিয়ে রাখছি শেষ লেয়ারের জন্য। এবার উপরে আর এক লেয়ার ভাত আমি দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে, তাই সাবধানে কাজটা করতে হবে। এরপরে ওপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অল্প একটু বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, বাকি যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো যে ফুড কালার মিঠা আতর ও কেওড়া জলটা ছিল সেইটা। এবার এরকমভাবে আটার সাহায্যে
আমি মুখটাকে লক করব, মানে হাঁড়ির ঢাকার গায়ে এভাবে চেপে চেপে দিয়ে তারপরে দিয়ে দিলাম। এর ফলে স্টিমটা কোনোভাবেই বাইরে যাবে না এবং দমটা খুব ভালো পাবে বিরিয়ানিটা। তাই আমি এইভাবেই করে থাকি। তোমরা এই টেকনিকটা কিন্তু ফলো করতে পারো। আর দমে আমি ডিরেক্ট বসাই না, এরকম গরম জলের হাঁড়ির ওপর বসিয়ে দিই। 45 মিনিট দমে আমার বিরিয়ানিটা রয়ে তারপর তৈরি হয়ে গেছে পুরোপুরি। তোমরা দেখতেই পাচ্ছ কত ঝরঝরে সুন্দর বিরিয়ানি অনায়াসেই তৈরি হয়ে গেল। আমি চেষ্টা করেছি অনেকটা সহজভাবেই আমার পদ্ধতিতে এরকম ঝরঝরে বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করার। তো রেসিপিটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো বাড়িতে এবং অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে রাখা বেল বাটনটা প্রেস করে দিও ফর নোটিফিকেশন। থ্যাংক ইউ।